আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে এবং মানে খামেবন্দি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শোকবার্তা দিয়ে গিয়েছেন তারেক রহমানের হাতে। তিনি এসেছিলেন এবং তারেক রহমানের সাথে তার কাজ করেই তিনি আবার 4 ঘন্টা পরে ফিরে গিয়েছেন। অথচ এই সেম কাজে পাকিস্তানের প্রধান বিচারপতি এসেছিলেন। তিনি এসেছেন তারেক রহমানের সাথে যার কাজ ছিল সেটা করেছেন। পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তিনি কিন্তু সৌজন্য সাক্ষাৎ বা বৈঠক যাই কিছু একটা করেছেন, সেটা আপনারা দেখেছেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর ইউনূসের ধারে কাছে যাননি বা সেই ধরনের কোনো পলিসির ভেতরে ঢোকার চেষ্টাও করেননি। অবশ্যই এর ভেতরে একটা কারণ আছে। কারণ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত, সেটা মোর দ্যান আমেরিকার চেয়েও অনেকাংশে বেশি। ভারত হলো 1 নম্বর, তারপরে হয়তো বা 2 নম্বরে আছে আমেরিকা। এখন গণতান্ত্রিক রাষ্ট্র কখনো অগণতান্ত্রিক সরকারের সাথে বৈঠক করে না বা তাদের সাথে সমঝোতা বা তাদের সাথে কোনো বৈঠক হওয়ার কথা নয়, এজন্য হয়তো বা করেনি। যাই হোক, এটা আলোচনার আজকে বিষয় নয়। আলোচনার বিষয় হলো যে তিনি মাদ্রাসে এক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছিলেন একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই বিষয়টা কেন গিয়েছিলেন, দেশের সরকারের সাথে সাক্ষাৎ করেননি। সেক্ষেত্রে তিনি বলেছেন কমন সেন্স দিয়েই ডিপ্লোম্যাসি চলে। কারণ আপনার যদি গুড নেইবার্স থাকে তাহলে আপনি তার সাথে সব ধরনের রিলেশন করবেন। ব্যবসা বাণিজ্য, চলাফেরা, তার অর্থনৈতিক সংকট, তার বিপদ আপদ, সব কিছুতে আপনি কী করবেন? গুড রিলেশন বিল্ড আপ করবেন, রিস্ট্রাকচার করবেন, রিফর্ম করবেন বা রিবিল্ড করবেন, সব কিছু করবেন। যেমন উনি এক্সাম্পল হিসাবে দাঁড় করিয়েছেন যে শ্রীলঙ্কার কথা, তাদের কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে, তাদেরকে সাহায্য করেছে, অর্থ দিয়ে করেছে, হেলিকপ্টার পাঠিয়ে করেছে, সব কিছু উনি বলেছেন। এবং বলছে যখন আপনার গুড ভালো একটা প্রতিবেশী থাকবে তখন আপনি সব কিছুই করবেন, এটাই। কিন্তু যদি আপনার ব্যাড আপনার প্রতিবেশী থাকে তাহলে আপনার আত্মরক্ষা করার তো অধিকার আপনার থাকবে। যেমন পাকিস্তান এবং বাংলাদেশকে সেক্ষেত্রে তিনি ইন্ডিকেট করেছেন। আপনার গুড রিলেশন থাকলে, গুড প্রতিবেশী হলে, ভালো প্রতিবেশী হলে আপনি পানি চুক্তি করবেন, পানি দিবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু সে আপনার টেরোরিজম বা আপনার ক্ষতি করবে, আপনাকে সবসময় উত্তপ্ত করবে, বিরক্ত করবে, তখন কি আপনি তাকে পানি দিবেন না তো। তা সেই অনুযায়ী আপনি চুক্তি থাকলে তো হবে না, আপনার রিলেশনটাও তো থাকতে হবে। আপনি চুক্তি করেছেন, বাট আপনি কনস্ট্যান্টলি, পারসিস্টেন্টলি, রেগুলারলি আপনি আমাকে ক্ষতি করার চেষ্টা করছেন বা ক্ষতি করেছেন, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব বা আমার আত্মরক্ষাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করেছেন। আপনার সাথে তো গুড রিলেশন থাকতে পারে না। বা আমার আত্মরক্ষার জন্য আমি কী পদক্ষেপ নেব সেটাও তো আপনাকে বলবো না, বা আমি আত্মরক্ষাতে যে কোনো স্টেপ তো গ্রহণ করতে পারি। এখন ওনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল পাকিস্তান এবং বাংলাদেশকে তিনি ব্যাড বা খারাপ প্রতিবেশী হিসাবে সিলেক্ট করে ফেলেছেন এবং তাদেরকে শায়েস্তা করার জন্য যা যা পদক্ষেপ তারা ভারত গ্রহণ করছে তিনি একেবারে ইন্ডিকেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।